আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজ এই তো হসপিটালে আসলাম আমি আর শারমিন ভাবি। তো আমারও অ্যাপয়েন্টমেন্ট ছিল, ভাবিরও অ্যাপয়েন্টমেন্ট ছিল, তো আসলাম হসপিটালে। আর অ্যাপয়েন্টমেন্টে এসে হসপিটাল থেকে 5-6টার আরও অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গেলাম দুজনে মিলে, ভাবি আর আমি। আর এই যে দেখুন হসপিটালের লিফটে উঠলাম। আর এখানে আমি বলতেছি যে আজ কি হয়েছিল। আসলে হসপিটালে আসলে না এতটা টাইম নেই, কি বলবো। যদি সকালে 9টার সময় অ্যাপয়েন্টমেন্ট থাকে তাইলে দেখতে দেখতে আপনার 1টা 2টা বাজে যায়। এত বিরক্ত লাগে সেই জন্য হসপিটালে আসতে আমার। আমি অনেক সময় চেষ্টা করি যে হসপিটালে না আসার, কারণ এত সময় বসে থাকা লাগে। অ্যাপয়েন্টমেন্ট দিয়ে তো যে টাইমে সে টাইমে তো দেখেই না, তার থেকে আরও 2 ঘন্টা 3 ঘন্টার উপরে টাইম যায় দেখতে দেখতে। এই একটা অবস্থা এখানে, এই নিয়ম আসলে আমার কাছে অনেক বিরক্তিকর লাগে। আর আমি এসেছিলাম এই যে চোখের ডাক্তার দেখানোর জন্য। এসে এই যে বসে আছি, অনেকক্ষণ থেকে বসা এখানে। একবার না দুবার না 3বার ডেকে ডেকে নিয়ে গেল, গিয়ে ট্রিটমেন্ট করলো। এই যে দেখুন অনেক মানুষ, আসলে সবাই বিরক্ত বোধ করতেছে বসতে বসতে। তারপর এখান থেকে অ্যাপয়েন্টমেন্ট শেষ করে তারপর চলে আসলাম সেলুনে ছেলের চুল কাটার জন্য, কারণ প্রায় 3 সপ্তাহের মতো স্কুল বন্ধ ছিল, ভ্যাকেশন টাইম, আর চুলগুলো লম্বা হয়ে গেছে, তাই ওকে নিয়ে আসলাম আমরা চুল কাটাতে। এই তো এখানে এসে ছেলের চুল কাটাচ্ছি। আর এইদিকে আমার হাজব্যান্ডের অবস্থা দেখুন, রোজা রেখে সে একবারে কাইল হয়ে গেছে, বাজারগুলো হাত থেকে পড়ে পড়ে চলে যাচ্ছে। এখান থেকে এসেছিলাম শুধু ছেলের চুল কাটার জন্য, কিন্তু এখানে এসে এই যে দেখুন এক এক কতগুলা বাজার করে ফেলেছি। আর এই স্পাইসি নুডলসগুলো আসলে প্রমো দিয়েছিল, তাই আমি অনেকটা নিয়ে আসলাম, ছেলে খেতে অনেক পছন্দ করে। তো এটা ছিল পরের দিন, ছেলেকে নিয়ে একটু বের হলাম পার্কে। পার্কে এসে দেখি চারিদিকে এত সুন্দর ফুল ফুটেছে চারিদিকে। সামার টাইম তো চলে আসতেছে ধীরে ধীরে, তাই সব দিকে ফুল টুল ফোটা শুরু হয়ে গেছে। আর অনেক সুন্দর সুন্দর ফুল লাগিয়েছে চারিদিকে, মনে হচ্ছে বসন্তের ঘ্রাণগুলো এখানেই সব ছড়িয়ে আছে। আমার কাছে অনেক ভালো লাগতেছিল, তো আমি হেঁটে হেঁটে দেখতেছিলাম। আর এই পার্কটা বিশাল বড় একটা পার্ক। আর এখন সামার টাইম আসছে যেহেতু, তোমার মানে পুরোটা পার্ক জুড়ে ফুল লাগানো হবে, টিউলিপ ফুল, তারপর অনেক ধরনের ফুল এখানে লাগানো হয়। আর এই যে গাছগুলা দেখতেছেন, এই গাছগুলাতে অনেক ধরনের ফুল ফুটে, আর যখন এগুলাতে পাতা আসে না, এত সুন্দর লাগে দেখতে। এই সিনারিটা মানে চোখ জুড়ানোর মতো, মনে হবে পুরো দিন এখানেই বসে থাকি এই পার্কের মধ্যে। আর এই যে একটা মানে দৃশ্য দেখুন, মনে হচ্ছে এটা মনে একটা ছবি আঁকা, কেউ ছবি এঁকে রেখেছে, এত সুন্দর লাগতেছে। আসলে ইউরোপের দেশগুলো না সবসময় ক্লিন থাকে, তারপর এত সুন্দর করে ওরা সাজিয়ে রাখে দেশগুলো, দেখতে এত সুন্দর লাগে। আর এই সাইডটা দেখুন, মনে হচ্ছে একটা ছবি আঁকা এখানে, এত সুন্দর একটা সিনারি, কি বলবো। আর যদি এখানে গাছের পাতাগুলো যখন ফুটবে তা তোর কথাই নেই, এত সুন্দর লাগে দেখতে। আর এই পার্কটা ছিল বিশাল বড় পার্ক। আর এখানে দেখুন 2টা মানুষ 2টা হাত রেখেছে, একজন উপর দিকে ধরে আর একজন নিচের দিকে ধরে আছে। আসলে এই ভাস্কর্যের মানে ইয়েটা আমি বুঝি নাই কি জন্য এরকম, মানে এই ভাস্কর্যটা কিসের মানে উপাধি, কারণ এখানে তো হচ্ছে সব কিছু জিনিসের এক একটা উপাধি দেওয়া থাকে, যে কোনটা কী জন্য বা কোনটা কী কারণে এটা হয়েছে। আর এদিকে দেখুন পুরা হলুদ হয়ে আছে, এত সুন্দর লাগতেছে দেখতে, কি বলবো। আর অনেক মানুষও দেখলাম। আর এখন তো যেহেতু সামার টাইম আসতেছে, এখন টুরিস্টদের টাইম, আপনি আরও কয়েক মাস পরে এদিকে তো হাঁটাই যাবে না টুরিস্টের জন্য, এত পরিমাণ টুরিস্ট হয় বেলজিয়ামে, কি বলবো। আর দু সাইড দেখুন, দেখতে কত সুন্দর লাগতেছে তাই না, অনেক ভালো লাগতেছে আমার কাছে। আমি দুদিক দিয়ে হাঁটতেছি, আর তো মানে একটা ঘ্রাণ আসছে ফুলের, কি বলবো। আর এখানে ফটোশ্যুট হচ্ছে, এখানে ফটোগ্রাফাররাও এদেশে মানে ফটোশ্যুট করতেছে এইদিকে, খুব ভালো লাগতেছে। অবশ্যই জানাবেন এই সিনারিটা আপনাদের কাছে কেমন লেগেছে। এই যে একটা ছবি ছিল না, হিন্দি ছবি, যেটা কাজলের, আমি অবশ্যই নামটা ভুলে গেছি, সরিষা খেতে যে একটা গান গিয়েছিল, আমার কাছে ওই গানটা মনে হচ্ছে এটা দেখে, এত সুন্দর লাগতেছে দেখতে। বাপরে বাপ, কি সুন্দর করে মানে ইউরোপের ইয়েটা সাজানো হয়, ওরা এত যত্নশীল না, ইউরোপের মানুষগুলো এত যত্নশীল, এত যত্ন করে সবগুলো জিনিস ওরা রাখে। দেখেন একটা এখানে একটা আবর্জনা কি, কোনো একটা কাগজের পেপারও আপনি পাবেন না এখানে, এত সুন্দর। আসলে মানুষগুলো অনেক দায়িত্ববান মানুষ থাকে, একটা ছোট বাচ্চা পর্যন্ত কখনো এটাকে একটা আবর্জনা ফালাবে না। হ্যাঁ, এই যে মানুষ এখানে অনেকেই আছে, দৌড়াচ্ছে, এক্সারসাইজ করতেছে, অনেকে বসে আছে, অনেকে ফটোশ্যুট করতেছে, যার যা মন চায় সেটাই করতেছে সবাই। আর আমার কাছে তো দেখতে অনেক ভালোই লাগতেছিল। আর আমি আজ অবশ্যই ছেলেকে নিয়ে অনেকটা জায়গায় হাঁটছি, ছেলেরও অনেক ভালো লাগতেছে, সে বলতেছে মামা চলো আমরা হাঁটি, হেঁটে হেঁটে দেখি, সেই চান্সই নিলাম আর কি।
হ্যাঁ, যাক আপনারা জানাবেন অবশ্যই পার্কটি কেমন লেগেছে। এটা সামার টাইম আসলে আমি পুরোটা পার্ক আপনাদের সাথে আবার শেয়ার করব। অবশ্যই পার্কের ভিডিও আমার চ্যানেলে আছে। তারপরে যখন আবার সামার টাইম আসবে আমি আপনাদের সাথে চেষ্টা করব সুন্দরভাবে পার্কটি আপনাদের কাছে উপস্থাপনা করার জন্য। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি নতুন হিসেবে হয়তো অনেকটা ভালো নাও করতে পারি, আর আপনারা সবাই যদি আমাকে সাপোর্ট করেন অবশ্যই আমি আরও বেশি বেশি উৎসাহ পাবো আর চেষ্টা করব আরও সুন্দরভাবে ভিডিওগুলো করার জন্য এবং সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপনা করার জন্য। সো প্লিজ সবাই আমাকে সাপোর্ট করবেন আর অবশ্যই জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সবসময় সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। আর এটা হচ্ছে না এমন সুন্দর একটা সিস্টেম, দেখুন ওইটার এখানে একটা ইয়ে আছে, ওইটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে এই যে দুইটা পার্ট আছে, দুইটা পার্ট দুই দিকে খুলে যায়। আর এখানে মাত্র ফুল রোপণ করা হচ্ছে, এখনো মানে পুরোপুরি কাজ শেষ হয়নি। এইভাবে পুরোটা রাস্তা একদম এই নকশার মতো করবে, এই যেটা করেছে পার্কের দু সাইডে এরকম করবে। এখন কাজ হচ্ছে, যখন পুরোটা কাজ শেষ হয়ে যাবে তখন যখন ফুলগুলো লাগাবে না সামার টাইমে, আপনারা বিশ্বাস করবেন না এত সুন্দর লাগবে তখন কি বলবো। আর এখানে এই যে কিছু ম্যাপ দিয়ে রেখেছে তারা, এখানে কি কি কাজ হবে এই সাইড দিয়ে। আর সামার টাইম আসলে এই বেলজিয়ামটা দেখতে না এত সুন্দর লাগে, চারিটা দিক দিয়ে ফুলের, শুধু ফুল আর ফুল। যে পার্কেই যান না কেন রাস্তার দিকে হাঁটুন, ফুল আর ফুল, এত সুন্দর লাগে, মনে হয় একটা জান্নাতে এসে গেছি। সো আমি একটু ঘুরতেছি আর হাঁটতেছি, আর আজ এত ঠান্ডা ছিল বাইরে, কি পরিমাণ বাতাস দিতেছে সেটা দেখতে পারতেছেন। আর অনেক বেশি ঠান্ডা আজ, আগামীকাল অনেকটা একটু একটু গরম ছিল, আর এত রোদ ছিল মনে হচ্ছিল গরমই চলে আসবে। আজ আবার দেখুন পুরো ঠান্ডা পড়ে গেছে, মনে হচ্ছে যেমন এখন আবার নতুন করে ঠান্ডা আসতেছে। তো পরিমাণ বাতাস হচ্ছে কি বলবো। আর এই তো দেখুন ছেলেকে নিয়ে হাঁটতেছি অনেকক্ষণ ধরে, কারণ আমার এই সাইড থেকে বাস আসতে আসতে অনেক 20 মিনিট টাইম ছিল, যার কারণে এতক্ষণ দাঁড়িয়ে থাকতে বিরক্ত লাগতেছে। আর ছেলেও বিরক্ত করতেছে, বলতেছে সে দাঁড়াবে না। সো মনে করলাম ছেলেকে নিয়ে হেঁটে হেঁটে চলে যাই। আর এই যে একটা পার্ক দেখেন, অনেক সুন্দর পার্কটি, পার্কটির ভিতরটাও অনেক সুন্দর। এটা এগুলো আসলে সামার টাইমে দেখতে ভালো লাগবে বেশি, কারণ গাছপালা পাতা টাতা থাকবে, ফুল থাকবে, আর অনেক সুন্দরও লাগে তখন। আর এই পার্কটাও অনেক সুন্দর, আর যে দুই সাইড দিয়ে অনেক সুন্দর করে এগুলার, এই যে দেখুন এগুলো আমাদের দেশে যে চা পাতা থাকে না ওইগুলোর মতো লাগতেছে দেখতে, চা পাতার গাছের মতো। তো হাঁটতেছে আর অনেক ঠান্ডাও লাগতেছে। আর গরম আসবে কাল, ওইদিকে আর ফোয়ারা আছে, ফোয়ারাগুলো ছেড়ে দিলে এত সুন্দর লাগে দেখতে। আর এখানের পার্কগুলোতে সিস্টেমগুলো আমার কাছে অনেকটা ভালো লাগে, কারণ হচ্ছে এখানে বাচ্চাদের খেলার একটা আলাদা সাইট রাখে ওরা, যাতে প্যারেন্টসরা যদি এখানে সময় কাটাতে আসে তাহলে যাতে বাচ্চারাও সময় কাটাতে পারে। সেজন্য প্রত্যেকটি পার্কের মধ্যে বাচ্চাদের খেলার সিস্টেমগুলো আছে, প্যারেন্টসরা নিয়ে আসে, বাচ্চারা তাদের মতো তারা খেলাধুলা করে, প্যারেন্টসরা তাদের মতো সময় কাটায়। আর এখানে দেখুন অনেক সুন্দর লাগতেছে দেখতে দু সাইডে। আর এই যে দেখুন পার্ক, ছেলেরা বাচ্চারা খেলাধুলা করতে, বড়দেরও সিস্টেম আছে অনেক পার্কে। আবার এই যে জিম করার যে মেশিনগুলো আছে ওইগুলোও লাগানো থাকে। আর এখানে এটা ফোয়ারাটা অনেক সুন্দর লাগে, এটার মধ্যে কিন্তু আবার মাছও আছে, ছোটো ছোটো মাছগুলো আছে, দেখা যাচ্ছে না অবশ্যই এখন। আর কী করবো, যে হাঁটতেছি, আর আমি অবশ্যই একটা দরকারেই যাচ্ছিলাম, যে কারণে আর ছেলেকে নিয়ে পার্কের এই দিকটায় গেলাম না। অবশ্যই জানাবেন এই পার্কটি কেমন লাগতেছে আপনাদের কাছে। পার্কটা অনেক সুন্দর, বিশাল বড় পার্ক। এটা হচ্ছে আসলে এক পার্কের পর একটা, এক সিরিয়ালে পার্ক পড়ে গেছে এখানে, একটার পর একটা, একটার পর একটা পার্ক এখানে। আর এখানে না সামারের টাইমে অনেক ভালো লাগবে, কারণ এই পার্কগুলো সামার টাইমে পুরোটা পার্কে মানুষ থাকে অনেক। আর এই যে এগুলো দেখছেন না, এগুলোর উপর দিয়ে ফোয়ারাগুলো যখন ছাড়ে, গরমের টাইমে ছাড়ে, ঠান্ডার সময় ফোয়ারাগুলো আর ছাড়ে না ওরা, তো অনেক ভালো লাগে এগুলো দেখতে আসলে। আর এটা মানে এখানে টাইমটাও কাটাতে আপনার কাছে অনেক ভালো লাগবে, বিরক্ত লাগবে না এক কথায়।
কারণ এগুলো এখানে তো যদি আপনি আমারই বসেও আসলে অনেক থাকেন সুন্দর তাহলে লাগে। আপনার এই যে মনটা দেখুন আস্তে একদম আস্তে ফুল শান্তি ফোটা শুরু হয়ে হয়ে যাবে। যাচ্ছে। চারিদিকের আর পরিবেশটা এখন তারা দেখেই ফুলগুলো মনটা আসলে রোপণও শান্তি করতেছে হয়ে যায়, অনেক সামারের সুন্দর কারণে। লাগে। আর এই গাছটা দিন খেজুর গাছের মতো লাগতেছে, আসলে খেজুর গাছ না, এটার মধ্যে অন্য ধরনের একটা ফল দেখলাম আছে। আর কি করবো, এই যে কি পরিমাণ হাঁটতেছি, আর বাতাস আসলে যে অনেকক্ষণ হচ্ছে থেকে কি হাঁটছি, বলবো, 20 মিনিটের উপরে হয়ে গেছে মনে হাঁটা, হচ্ছে উড়িয়ে নিয়ে যাইবে পায়েও কোথায়। ব্যথা করতেছে। তো আর আমি প্রথমে এই এরিয়াতেও ছিলাম, এইটার পরে যে দেখুন আজ থেকে 2 বছর আগে এই এরিয়াতে ছিলাম। এই এরিয়াটা অনেক ভালো ছিল, মরক্কানদের বেশিরভাগ মান ছিল, লোক ছিল এখানে ছিলাম, বাট অনেক শান্ত একটা এই যে এলাকা দেখুন ছিল, আরেকটা কোনো পার্ক, গোলমাল এটার নেই, মধ্যে কিছু নেই, ভালোই মাছ ছিল। আছে, যেটার মধ্যে কি জানি একটা তারপর এখান লাগতেছে, ওরা থেকে চলে গেছিলাম শ্বাস আমি অন্য করতেছে। জায়গায়, এটা সামনে সেখান থেকে থেকে দেখা আবার যাচ্ছে আরেক জায়গা ঝর্ণা। আসলাম। কারণ বুঝতেই তো পারছেন বিদেশের লাইফটাই এরকম, কোনো স্থায়ী ঠিকানা নেই। যতক্ষণ পর্যন্ত না নিজের একটা বাড়ি কিনতে পারতেছেন, ততক্ষণ পর্যন্ত আপনার কোনো স্থায়ী ঠিকানা নেই। আজ এক জায়গায়, কাল এক জায়গায়, পরশু অন্য জায়গায়, অনেক এরকমই সুন্দর দৌড়ের উপর লাগছে। আর জীবন পানির চলে উপরে ওরা কি বিদেশের জানি লাইফে। চাষ করতেছে এখানে। আর আসলে এগুলার সবাই নিচে বলে কিন্তু বিদেশ হচ্ছে পানির নিচে কিন্তু মাছও শান্তি, আছে। আজ আর এই যে ঠিক দেখুন আছে, কিন্তু মাছের জন্য যেরকম পানিরও শান্তি ব্যবস্থা সেরকম করে এখানে। কষ্টও আছে। বিদেশে তার বসে বসে খাওয়ার কোনো সিস্টেম নাই, আপনাকে পুরাটা এত জীবন কষ্ট পরিমাণ করে বাতাস যেতে হবে, দিতেছে, ফোন দৌড়াতে ধরতে হবে, পারতেছি না, কোনো আমার হাত থেকে শান্তির কোনো ফেলে ইয়ে নেই। দিতেছে বাতাসে মনে হচ্ছে। আমরা ওই পার্ক থেকে বের হয়ে সামনে এই পার্ক, এটার পর আরেকটা পার্ক আছে সামনে। আর আমার ছেলে তো প্রশ্ন করতেছে এটা কি ওইটা কি সেটা। আর এখানে দেখুন কাশ ফুল ফুটছে। আর এই যে একটা ছোট পুকুরের মতো দেখছেন না, এই ফুলগুলো শেওলাগুলোর দেখুন নিচে কি কিন্তু অবস্থা মাছ হয়েছে। আছে, অনেক বড় বড় মাছ আছে এগুলা। এটা ওরা অক্সিজেনের মতো সিস্টেম করে রেখেছে, যে উপরে দেখতেছেন এগুলো অক্সিজেনের মতো সিস্টেম করেছে, বড় বড় মাছ থাকে। এগুলো দেখা কিন্তু যায় না, শেওলার নিচেই মাছগুলা থাকে, কিন্তু এটা কেউ দেখে অবশ্যই বুঝতে পারবেন মাছগুলা কি ধরেও পরিমাণ না, বাতাস ছুঁয়েও না, হচ্ছে। জাস্ট মানুষ এই মাছগুলা দেখে সৌন্দর্যের জন্য। এই আর পার্কটা এখানে হচ্ছে এরকম। সরকারি লোক আছে, তারা টাইম মতো ওদের খাবার টাবার দিয়ে ইয়ে করে পরিচ্ছন্নতা করে। আর এটা দেখুন বাংলাদেশের এই কাশফুলের তো মতো সামনে না কাশফুল। বিশাল বড় একটা তো এই পার্কটা থেকে বেরিয়ে লেক। গেলাম, গিয়ে এদিকে আর সামনে যে যাবো না, আরেকটা অনেক পার্ক, পরিমাণ বাতাসে একটা ঠান্ডা পার্ক হচ্ছে বলবো না, যার এটা কারণে। বেশ অনেক বড় একটা লেক। তো আর এদিকে আর লেকে আর গেলাম না আমি, কারণ এদিকে গেলে অবশ্যই লেট হয়ে যাবে, আর এত পরিমাণ বাতাস দিতেছে, এটা বাতাসে আপনাদেরকে উড়াইয়ে একটু ফোন উপর টোন থেকে হাত দেখে থেকে ফেলে কিরকম, দিতেছে, এই এরকম যে লাগতেছে। তো আমি এই যে আপনাদের উপর থেকে একটু অনেক সুন্দর। দেখাচ্ছিলাম, অনেক সুন্দর লাগতেছে এটা দেখতে, ঝর্ণার মতো পানি ঝর্ণার পড়তেছে, পানি আর এই যে একদম একটা কিভাবে পড়তেছে দেখুন। ঘরের মতো হয়ে আছে, অনেক সুন্দর লাগছে। আর এটার মানে আর সামনে গেলে এখানে হাঁস, কবুতর, পাখি, অনেক ধরনের পাখি, কবুতরের এত সুন্দর আওয়াজ আসতেছে, টিয়া পাখির গুঞ্জন, বিশাল বড় হাঁসের এটা, ডাক, যার অনেক সুন্দর অনেক লাগতেছে। এই যে সুন্দর দেখুন লাগতেছে ঝর্ণার শুনতে। পানিগুলো তো কত আর সুন্দর টাইম ছিল না, হয়েছে। আর এত মানে ঠান্ডা লাগতেছিল, যার কারণে বেশিক্ষণ থাকিনি, এখান থেকে এতটুকু ইয়ে করে চলে গেল। এই তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।